দিনের শেষ আলোটা যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যেতে থাকে, তখন বাংলাদেশের শেষ প্রান্তের এই ছোট্ট জনপদ টেকনাফ যেন নতুন এক রূপে জেগে ওঠে। আমরা এখন আছি বাংলাদেশ মায়ানমারের সংযোগের যে ব্রিজ, এই ব্রিজের উপরে। সামনেই বর্ডার এবং বর্ডার ছুঁই ছুঁই এলাকা টেকনাফ। পাশে যে পাহাড়গুলো দেখছেন দর্শক, এই পাহাড়টি হচ্ছে মিয়ানমারের এবং বর্তমানে যেখানে অবস্থান করছি টেকনাফের খুবই কাছেই। সমুদ্র তখনও অস্থির, ঢেউয়ের গর্জন থামে না। একদিকে জেলেরা সারা দিনের পরিশ্রম শেষে কাঁধে করে ফিরিয়ে আনছেন জীবিকার গল্প, অন্যদিকে কেউ গুছিয়ে নিচ্ছেন জাল, কেউ প্রস্তুতি নিচ্ছেন আগামী ভোরের জন্য। নাফ নদীর ওপারে নীরবে দাঁড়িয়ে আছে মিয়ানমারের পাহাড়, এপারে উত্তাল সমুদ্র, সারি সারি পালতোলা নৌকা আর মানুষের নিরলস জীবন সংগ্রাম। সব মিলিয়ে যেন প্রকৃতি আর মানুষের এক অপূর্ব সহাবস্থান। এই জনপদের প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস আর প্রতিটি সূর্যাস্ত যেন নিজের ভেতর লুকিয়ে রেখেছে অগণিত অজানা গল্প। আমি আজ এসেছি সেই গল্পগুলো অনুভব করতে, ঢেউয়ের ভাষা শুনতে আর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে বাংলাদেশের শেষ সীমানার এই অনন্য সৌন্দর্য। চলুন আজ আমরা একসাথে হারিয়ে যাই টেকনাফে এক বিকেল। টেকনাফের সেই বিকেলকে কাছ থেকে দেখার গল্প শুরু হয়েছিল আরও অনেক আগেই, কক্সবাজারের ডলফিন মোড় থেকে এক নতুন যাত্রার সূচনায়। সামনে অপেক্ষা করছিল বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জনপদ, আর আমার চোখে তখন শুধুই নতুন কিছু দেখার আগ্রহ। ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলছে নিজের গন্তব্যের দিকে। জানালার কাছে ভেসে উঠেছে একের পর এক নতুন দৃশ্য। প্রতিটি মোড় যেন বলছে আরও একটু সামনে গেলেই অপেক্ষা করছে অন্যরকম এক বাংলাদেশ। পথের একপাশে সমুদ্র, আর সেই সমুদ্রের বুক চিরে তৈরি হচ্ছে নতুন সেতু। উন্নয়ন আর প্রকৃতি যেন পাশাপাশি হেঁটে চলেছে একই পথে। কিছু দূর এগোতেই চোখে পড়ল সারি সারি ঝাউবন, তার পাশেই নীল সমুদ্র, আর দূরে ভেসে চলেছে কয়েকটি পালতোলা নৌকা। প্রকৃতি এখানে রং বদলায় খুব নিঃশব্দে, কিন্তু সেই সৌন্দর্য মন ছুঁয়ে যায় গভীরভাবে। তালগাছ, সমুদ্র আর নৌকার এই অপূর্ব মিলন যেন এক জীবন্ত ক্যানভাস। মনে হচ্ছিল জানালার বাইরের প্রতিটি দৃশ্যকে ক্যামেরায় নয়, বরং হৃদয়ে বন্দি করে রাখি। গাড়ি ছুটে চলেছে আপন গতিতে, কেউ জানালার বাইরে তাকিয়ে, কেউ নীরবে বসে, কেউ বা নিজের ভাবনায় ডুবে রয়েছে। কিন্তু আমার মন তখন শুধুই টেকনাফের অপেক্ষায়। অবশেষে পৌঁছে গেলাম দেশের অন্যতম সুন্দর সড়ক মেরিন ড্রাইভে। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে বিশাল সমুদ্র। এই পথ শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, বরং পথ চলাকেই স্মরণীয় করে তোলে। বাংলাদেশ নৌবাহিনীর নির্মিত সেতুটি পার হওয়ার সময় মনে হচ্ছিল প্রকৃতি আর মানুষের সৃষ্টি যেন একসঙ্গে মিশে গিয়েছে। পাহাড়ের সবুজ ঢাল, পাথরের স্তর আর সমুদ্রের অবিরাম ঢেউ সব মিলিয়ে সৃষ্টি করেছে এক অনন্য দৃশ্যপট। এমন সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে অনায়াসেই মনে প্রশ্ন জাগে, সৃষ্টিকর্তা পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন কি অপূর্ব যত্নে। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সেই বহুল প্রতীক্ষিত জায়গায়, টেকনাফ। প্রবেশমুখের স্মৃতিস্তম্ভ যেন নীরবে স্বাগত জানালো বাংলাদেশের শেষ প্রান্তে। 0 কিলোমিটার পয়েন্ট পার হয়ে শুরু হলো আমার টেকনাফ শহর ঘুরে দেখার নতুন অধ্যায়। সামনে অপেক্ষা করছে আরও অনেক গল্প, আরও অনেক মানুষ, আর এক বিকেলের অসংখ্য স্মৃতি। চলুন এবার প্রবেশ করি টেকনাফের হৃদয়ে। টেকনাফ নামটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই জনপদের অলিগলি, মানুষের জীবন আর প্রতিদিনের ব্যস্ততা খুব কম মানুষই কাছে থেকে দেখার সুযোগ পায়। তাই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড় যেন আমার কাছে নতুন এক গল্প হয়ে ধরা দিচ্ছিল। পৌরসভার ঈদগাহ মাঠ পেরিয়ে হাঁটতে হাঁটতে অনুভব করলাম শহরটা ছোট হলেও এর ভেতর লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস আর হাজারো মানুষের জীবনযাত্রা। কিছু দূর এগিয়ে চোখ পড়ল টেকনাফ প্রেস ক্লাব। ছোট্ট একটি ভবন, কিন্তু এখান থেকেই প্রতিদিন উঠে আসে এই সীমান্ত জনপদের নানা সুখ দুঃখ, সংগ্রাম আর বাস্তবতার গল্প। এরপর পৌঁছে গেলাম আল জামিয়া আল ইসলামিয়া মসজিদের সামনে। দূর থেকেই মসজিদের সৌন্দর্য মনকে ছুঁয়ে যায়। আজানের ধ্বনি, মানুষের পদচারণা
আর বিকেলের শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটার আলাদা এক প্রশান্তি রয়েছে। শহরের প্রধান সড়কে ফিরতেই চোখে পড়ল টেকনাফের চিরচেনা জীবন। রিকশার ঘণ্টা, কাদামাখা রাস্তা, ছোট ছোট দোকান, পান সুপারির দোকান, সব মিলিয়ে খুব সাধারণ কিন্তু খুবই জীবন্ত একটা শহর। এরপর গেলাম টেকনাফ মডেল থানার দিকে। এখানকার একটি পুরনো কূপ নিয়ে স্থানীয়দের মাঝে নানা গল্প প্রচলিত আছে। ইতিহাসের সব তথ্য যাচাই করা কঠিন হলেও এমন লোককথাগুলো একটি এলাকার সংস্কৃতি আর স্মৃতির অংশ হয়ে থাকে। এরই মধ্যে বিকেলের আলো দ্রুত ফুরিয়ে আসছিল। বুঝতে পারলাম সময় নষ্ট করলে সূর্যাস্ত মিস হয়ে যাবে। তাই আর দেরি না করে একটি রিক্সা ভাড়া করলাম। গন্তব্য বদির জেটি। জেটিতে প্রবেশের জন্য মাত্র 20 টাকার একটি টিকিট কেটে শুরু হলো দিনের সবচেয়ে প্রতীক্ষার অধ্যায়। মনে হচ্ছিল টেকনাফের আসল সৌন্দর্য যেন এখনই ধীরে ধীরে আমার সামনে উন্মোচিত হতে শুরু করবে। রিক্সা থেকে নেমেই বদির জেটিতে পা রাখলাম। প্রথম অনুভূতিটাই ছিল অন্যরকম। চারপাশে খোলা আকাশ, নদীর বাতাস আর এক অদ্ভুত নীরবতা, যেটা শব্দের থেকেও বেশি কথা বলে। 2 হাত মেলে দাঁড়িয়ে মনে হলো এই বিশাল প্রকৃতির সামনে মানুষ আসলে কত ক্ষুদ্র, তবু এই ক্ষুদ্র মানুষটি আবার পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন দেখতে পারে। আমরা এখন আছি বাংলাদেশ মায়ানমারের সংযোগের যে ব্রিজ, এই ব্রিজের উপরে। সামনেই বর্ডার এবং বর্ডার ছুঁই ছুঁই এলাকা টেকনাফ। টেকনাফে এসেছি। টেকনাফের বুকে কি কি সৌন্দর্য লুকিয়ে রেখেছে টেকনাফ খুঁজে বের করব, দেখবো, আপনাদেরকেও দেখাবো। আবার ঠিক সামনে বয়ে চলছে নাফ নদী। এই নদী শুধু একটি নদী নয়, এটি 2 দেশের মাঝখানের এক জীবন্ত সীমারেখা। এপারে বাংলাদেশ, ওপারে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের সবুজ পাহাড়। প্রকৃতির কাছে সীমান্তের কোনো বেড়া নেই, আছে শুধু সৌন্দর্যের অবিরাম বিস্তার। আমরা এখন অবস্থান করছি মায়ানমার বর্ডারের খুবই কাছে। পাশে যে পাহাড়গুলো দেখছেন, আপনারা দেখে ভাববেন না এটি বাংলাদেশের পার্বত্য অঞ্চল বান্দরবানের কোনো পাহাড়। দর্শক, এই পাহাড়টি হচ্ছে মিয়ানমারের এবং বর্তমানে যেখানে অবস্থান করছি টেকনাফের খুবই কাছেই। টেকনাফের খুব সুপরিচিত একটি জায়গা বদির ব্রিজের এইখানে। নদীর জলে একজন জেলে নিঃশব্দে বড়শি ফেলছেন। তার চোখে নেই কোনো তারা, নেই কোনো অভিযোগ, যেন তিনিই জানেন প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু সময় মতো তার প্রাপ্যটুকু ঠিকই ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পরই চোখে পড়ল একটি পালতলা নৌকা। বাতাসের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইঞ্জিনের কোনো শব্দ নেই, শুধু বাতাস আর পানির মৃদু সুর। এমন দৃশ্য আজকাল খুব বেশি দেখা যায় না। হঠাৎ এক ঝাঁক পাখি মুক্ত আকাশে ডানা মেরে উড়ে গেল। মনে হলো স্বাধীনতার সবচেয়ে সুন্দর সংজ্ঞাটা হয়তো এই উড়ে যাওয়াটার মধ্যেই লুকিয়ে আছে। আবারও তাকালাম সেই জেলের দিকে। একই ধৈর্য, একই অপেক্ষা। নদীর পাড়ে দাঁড়িয়ে বুঝলাম জীবনটা অনেকটা মাছ ধরার মতো, কখনো দীর্ঘ অপেক্ষা, কখনো ছোট্ট এক আনন্দ, আর কখনো শুধুই আশার ওপর ভরসা। চারিদিকে নদী, পাহাড়, নৌকা আর মানুষের সরল জীবন। এই কিছু মুহূর্তের মধ্যেই টেকনাফ আমাকে এমন কিছু অনুভূতি উপহার দিল যা কোনো ছবিতে বা শব্দে পুরোপুরি প্রকাশ করা কঠিন। বদির জেটি ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো চারিদিকে তাকালাম। মনে হচ্ছিল জায়গাটা আমাকে বলছে আবার ফিরে এসো, কারণ টেকনাফ একবারে শেষ হয়ে যায় না, প্রতিবারই নতুন কিছু দেখার অপেক্ষায় রেখে দেয়। জায়গাটা এত সুন্দর, আপনি নিজের চোখে না দেখলে কখনো বুঝবেন না। এখানে ড্রোনের জন্য রেস্ট্রিকশন দেওয়া আছে, এই জন্য পাখির চোখের সৌন্দর্য আপনাকে দেখাতে পারলাম না। বদির জেটি থেকে বেরিয়ে এবার চলে এলাম টেকনাফের পুরনো ফিশারি ঘাটে। বছরের পর বছর ধরে এই ঘাট শুধু মাছের বেচাকেনার জায়গা নয়, হাজারো জেলে পরিবারের জীবিকার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা যত এগিয়ে আসছে, সমুদ্র পাড়ের জীবনও যেন বদলে যেতে শুরু করেছে। কেউ ফিরছেন দিনের শেষ কাজ সেরে, কেউ আবার পরের দিনের প্রস্তুতিতে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও কোথাও যেন এক ধরনের শান্তি লুকিয়ে আছে। রিকশায় শহর ছেড়ে আবার সমুদ্রের দিকে এগিয়ে চললাম। রাস্তার একপাশে বিস্তীর্ণ সমুদ্র, মাঝখানে সারি সারি পালতলা নৌকা। প্রতিটি নৌকা যেন এক একটি পরিবারের স্বপ্ন বহন করে চলেছে। সমুদ্রের দিকে 2 হাত ছড়িয়ে এগিয়ে যেতেই অনুভব করলাম প্রকৃতির কাছে
নিজেকে সমর্পণ করার আনন্দের সঙ্গে আর কিছুরই তুলনা হয় না। বাতাস, ঢেউ আর নোনা জলের গন্ধ সব মিলিয়েই যেন সময়টা থমকে গিয়েছে। এদিকে জেলেরা ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন তাদের মাছ ধরার জাল। সারাদিনের পরিশ্রম শেষে আগামী ভোরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই জালের প্রতিটি গিটের সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের আশা, একটি সন্তানের ভবিষ্যৎ, একটি জীবনের সংগ্রাম। এক পাশে কয়েকজন জেলে গল্প করছেন, অন্য পাশে সূর্য ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে যাচ্ছে। প্রকৃতি যেন প্রতিদিন এই সুন্দর দৃশ্য দেখায়, কিন্তু প্রতিটি সূর্যাস্তের গল্প আলাদা হয়। ঠিক তখনই একজন জেলে কাঁধে মাছ রাখার ঝুড়ি নিয়ে সমুদ্র থেকে ফিরে আসছিলেন। পেছনে অস্তগামী সূর্য, সামনে উত্তাল ঢেউ। দৃশ্যটা যেন কোনো চলচ্চিত্রের শেষ দৃশ্যের মতো মনে হচ্ছিল। সমুদ্রের ঢেউ একের পর এক তীরে এসে আশ্রে পড়ছে। প্রতিটি ঢেউ যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে, প্রকৃতি কখনো থেমে থাকে না, জীবনও থেমে থাকে না। ড্রোন ক্যামেরায় ওপর থেকে তাকিয়ে দেখলাম এই বিশাল সমুদ্রের সামনে মানুষ কত ক্ষুদ্র, অথচ এই ক্ষুদ্র মানুষগুলোর স্বপ্নই সমুদ্রের মতো বিশাল। দিনের শেষ আলো মিলিয়ে যাচ্ছে, জেলেরা ফিরছেন, নৌকার রঙিন পতাকা বাতাসে উড়ছে, আর টেকনাফ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে সন্ধ্যার নরম আলোয়। ফিরে যাওয়ার সময় একবার পেছনে তাকালাম, মনে হলো টেকনাফ আমাকে শুধু কিছু সুন্দর দৃশ্য উপহার দেয়। হয়তো এটাই টেকনাফের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে মানুষ ঘুরতে আসে না, নিজের ভেতরেও একটু ঘুরে যায়। আবার দেখা হবে নতুন কোনো পথের গল্পে। ততদিন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।